আপনি বাংলাদেশ থেকে লিবিয়া কিভাবে আসছেন, কি কি ডকুমেন্ট লাগছে, আমাদের দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন। বাংলাদেশ থেকে আমার লিবিয়া আসতে তেমন কিছু ডিপেন্ড লাগেনি, শুধু পাসপোর্টের পিডিএফ লাগছে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। সাকিব ভাই হোয়াটসঅ্যাপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া বেঙ্গলি থেকে। আমার পাশে আছে শোভন ভাই। শোভন ভাই বাংলাদেশ থেকে লিবিয়াতে আসছে। উনি কিভাবে আসছে, কতদিন সময় লাগছে, কি কি ডকুমেন্ট লাগছে, ওনার কাছে শুনবো। শোভন ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি মাইক্রোফোন কই দিছি? আচ্ছা যাক, ঠিক আছে। আচ্ছা শোভন ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের ভাষা চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গা। জি। আচ্ছা, আপনি বাংলাদেশ থেকে লিবিয়া কিভাবে আসছেন, কি কি ডকুমেন্ট লাগছে, আমাদের দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন। বাংলাদেশ থেকে আমার লিবিয়া আসতে তেমন কিছু ডিপেন্ড লাগেনি, শুধু পাসপোর্টের পিডিএফ লাগছে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। সাকিব ভাই হোয়াটসঅ্যাপে পাঠাইছি পাসপোর্টের পিডিএফ। হ্যাঁ। ওখান থেকে মনে করেন যে ভাইয়া সবকিছু কমপ্লিট করছে। ওখান থেকে দেওয়ার পরে ঢাকা থেকে আমার একদিন পরে ফোন দিছে যে আপনি ফিঙ্গার দিয়ে যান, আপনার ফিঙ্গারের সময় হয়ে গেছে। ঠিক আছে, ফিঙ্গার দেওয়ার পরে 10 দিন পর আমাকে ঢাকা থেকে ফোন আসে যে আপনার ফ্লাইট কমপ্লিট হয়ে গেছে, আপনি কবে আসতে পারবেন। তো আমি ফ্লাইট আমার যেদিনকে বলছিল ঢাকা থেকে, সেদিনকে আমি আসি নাই। ঠিক আছে, আমি কিছুদিন লেট করেছিলাম আর কি, 10 দিনের মতো। তারপরে ভাইয়াকে বললাম, ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার সুবিধা মতো তুমি আইসো। ঠিক আছে, তারপরে আমি 10 দিন পরে ভাইয়ার কাছে ফোন দিলাম যে ভাইয়া তো আমার সবকিছু রেডি, আপনি এখন আমার ফ্লাইটটা কমপ্লিট করতে পারেন। ঠিক আছে, তো ভাইয়াকে বললাম ওইভাবে, তো সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেল। তারপরে ফ্লাইট হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা আমি বুঝে বলি, উনি হয়তো বুঝে বলতে পারছেন না। বিষয় হচ্ছে আপনি যে আমাকে পাসপোর্ট দিচ্ছেন, জি। পাসপোর্ট দেওয়ার পরে কি দিচ্ছেন, আমাকে কত টাকা দিচ্ছেন? পাসপোর্ট দেওয়ার আগে আমি ভাইয়াকে 50,000 টাকা দিয়েছি। 50,000 টাকা দিয়েছিলেন? জি তারপরে ঢাকায় গিয়ে ফিঙ্গার দিয়ে আসছেন? জি, ফিঙ্গার দেওয়ার তারপরে পরে ফিঙ্গার দিয়ে বাড়িতে চলে গেছেন? জি তারপরে আবার 50,000 টাকা দিচ্ছেন? জি টোটাল 1 লাখ টাকা দেশে দিচ্ছেন? জি দেশে 1 লাখ টাকা দেওয়ার পরে পরবর্তীতে ফ্লাইটের তারিখ নির্ধারিত করা হয়েছে নাকি? জি এখন ফ্লাইটের তারিখ নির্ধারিত করার পরে আপনি ঢাকা আসছেন। জি ঢাকা আসার পরে আপনাকে সব কি বুঝাই দিছে, আপনাকে জি টিকিট, ভিসা, এভরিথিং বুঝাই দিছে নাকি? জি তারপরে আপনি ফ্লাইট দিছে। জি। তো বাংলাদেশ থেকে কোথায় গেছেন? বাংলাদেশ থেকে দুবাই। দুবাই থেকে দুবাই থেকে সৌদি আরব, সৌদি আরব, সৌদি আরব থেকে সৌদি আরব থেকে মিশর, মিশর থেকে লিবিয়া বেঙ্গালি, মিশর, তুর্কি। তুর্কি, আচ্ছা তুর্কি থেকে লিবিয়া বেঙ্গালি। আচ্ছা। এই যে ধরেন আমি বুঝাই বলি, বিষয় হচ্ছে এই ভদ্রলোক, ওনার সাথে আরেক ভদ্রলোক আছে, এই দুইজনে ফার্স্ট টাইম পাসপোর্ট দিছিল। ফার্স্ট টাইম পাসপোর্ট দেওয়ার পর টাকাও দিছে। হ্যাঁ, পরবর্তীতে আপনি কি করছে, ওনার ফিঙ্গার ডেটের সময় ঢাকা আসছে। ঢাকা আসা বলতেছে আমার ফ্যামিলি মানে না, আমরা যে আমাকে যেতে দিচ্ছে না। ওই ওই কাহিনীটা একটু বলেন দর্শক দিচ্ছে, কেন আপনি আমাকে পাসপোর্ট দিয়ে ফার্স্ট টাইম পাসপোর্ট আবার রিটার্ন নিলেন, আবার টাকাও রিটার্ন নিলেন, আবার জমা দিলেন, কারণটা কি ছিল? সাকিব ভাইয়ের সাথে আমার অনলাইনে যে পরিচয় হয় আর কি। তো আমি বাসায় সাকিব ভাইয়ের কথা বললাম, তো বাসা থেকে মানতে চায় না। ঠিক আছে, অপরিচিত লোক, যে টাকা পয়সা সব মাইল যাবে আর কি। ঠিক আছে, তো বাসা থেকে মানেই না। তারপরে ভাইয়াকে বললাম এই, তো বাসা থেকে করছে, তো কি করা যায় ভাই? ভাইয়া বললো যে সমস্যা হলে আসার দরকার নাই। ঠিক আছে, ফ্যামিলির উপরে চাপ দিয়ে আপনি কোনো কাজ করবেন না। তো ভাইয়াকে বললাম এইভাবে, ভাইয়া বুঝাই টুজাই বললো। বলার পরে ভাইয়ার কাছে সব ঘটনায় খুলে বললাম। ঠিক আছে, তারপরে বাসা থেকে রাজি হয় না কোনোভাবে। তো ভাইয়ার কাছে বললাম, ভাইয়া টাকা আমাদের ব্যাগ দিয়ে দিছিল। তারপরে আবার কিছুদিন পর, 1 মাস খানিক পরে আমার ভাইয়াকে টাকা জমা দিয়ে লিবিয়াতে আসে। আপনার সাথে আরেকজন ছিল, ওর কথা কিছু বলেন, ওর সম্পর্কে কিছু বলেন। আসবে। ঠিক আছে, ওর শরীর বর্তমান অসুস্থ। না না, দুইজন তো একসাথে পরামর্শ করে পাসপোর্টটা দিচ্ছেন নাকি? জি জি। মানে দুইজন একসাথে পরামর্শ করে কেন দিলেন, আবার কেন উঠে নিলেন? তো এখন আপনার বাসা থেকে তো মানতে চায় না, তো না নেওয়ার তো কিছু নাই। ঠিক আছে, বাসা থেকে মানতে চায় না, দুইজনের ফ্যামিলি থেকে মানতে চায় না। ঠিক আছে, পরবর্তীতে আবার কিভাবে আমরা মানলেন, কিভাবে মানালেন, এটা তো আমি বুঝলাম না। বুঝলাম, ভাইয়ার ভিডিও টিডিও দেখাইছি। ঠিক আছে, ভাইয়া খুব অনেক লোক এভাবে নিয়ে যায়, কেউ প্রতারণা করেনি ভাই আর কারোর সাথে। ঠিক আছে, এভাবে বলেছি। তারপরে টাকা পয়সা দিছে, তারপরে জমা দিয়ে আচ্ছা আমি বুঝাই বলি, বিষয় হচ্ছে ওনারা ফার্স্ট টাইম আমাকে পাসপোর্ট দিছিল আরো 2 মাস আগে। জি 2 মাস আগে পাসপোর্ট জমা দিছিল, দেওয়ার পরে আপনার টাকা ঢুকাই দিছে। দেওয়ার পর আপনার আমাকে আমি বললাম ঠিক আছে, আপনার টাকাতে ফিঙ্গার দিয়ে যান। ঢাকা এসে ঘুরে গেছে, বলতেছে আমরা যাবো না, ফ্যামিলি মানতেছে না। আমি বললাম এত কিছু করার পর আমরা বলতেছে মানবেন না। এখন আবার আপনার 1-1.5 মাস পর বলতেছে আবার আসবে, সমস্যা নাই। ওনারা আমার টাকা দিয়েছিল, টাকা আমি ব্যাক করে দিছি। পরবর্তীতে ওনার সাথে আরেকজন আছে সিয়াম, সেও সেম ঘটনা, আপনার আবার জমা দিছে। জমা দেওয়ার পর টাকা আছে ফিঙ্গার দিয়ে জমা ফিঙ্গার দিল, ফিঙ্গার দেওয়ার পর বাড়ি চলে গেছে। যাওয়ার পরে বলতেছে ভাই আমরা একটু লেট হবে, 10 দিন পরে আমাকে ফ্লাইট দেন। যখন ফ্লাইটের সময় হয়েছে, ঢাকায় এসে একবার ঘুরে গেছে ওনারা, ফ্লাইট হয় নাই, মিস হয়েছে। আবার বাড়িতে চলে গেল, আবার ফ্লাইট ডেট ঠিক করলাম, করার পরে ওনার সাথে লোক অসুস্থ হয়ে গেছে, বলতেছে আসবে না।
তাই বললাম আপনি আসবেন না, এটা তো বলতেছে ভাই টিকিট ক্যান্সেল করে দেন, আমরা পরে যাবো। আমি এটা কি বাসের টিকিট যে কইলে চেঞ্জ করবো আবার ঠিক টিকিট করবো নাকি? জি তো এখন আলহামদুলিল্লাহ সবাই আসছে। এই যে আপনি আমার বলেন বাংলাদেশ থেকে পর্যন্ত আসতে কোনো সমস্যা হয়েছে কিনা, না ভাই কোনো সমস্যা নেই ভাই। কথা কাজে মিল পাইছেন কিনা, জি, কথা কাজে মিল কোনো পাইছে। হয়রানি শিকার হয়েছেন কিনা, কোনো হয়রানি কোনো শিকার প্রবলেম হয়েছে কিনা? হয়নি। জি না। আচ্ছা, এখন বাসা কতদিন ধরে বাসা আছেন? বাসায় আজ 5 দিন ধরে। 5 দিন ধরে জি। থাকা খাওয়া কোনো সমস্যা হচ্ছে কিনা? কোনো সমস্যা হয়নি ভাই, আলহামদুলিল্লাহ। মানে কি বলবো ভাই, তুলনা হয় না, ঠিক আছে। আচ্ছা, আপনার কথা কাজের থেকে অনেক বেশি পাইছে আর কি, ঠিক যাক আছে। আলহামদুলিল্লাহ। এখন ওনাকে ইনশাল্লাহ কালকে কাজে নিয়ে যাবো। তো বিষয় হচ্ছে এখানে আপনি কি বৈধ আসছেন অবৈধ আসছেন? বৈধভাবে আইছেন। আচ্ছা, আপনি কি আমি জোর করে নিয়ে আসছেন, নিজে জি না, আসছেন? জি না ভাই। নিজে আসছেন জি, না জোর করে নিয়ে আসছি? জোর করে নিয়ে আসবেন কেন, আমার স্ব ইচ্ছায় আইছে এখানে, ঠিক আচ্ছা। আছে। তো কালকে ওনাকে কাজে নিয়ে যাবো ইনশাল্লাহ। এখানে সবাই বৈধ আসে। তো আমার বাসায় আসলে আমি তো সবাইকে বাসায় রাখি, যদি কেউ কাজ করতেছে কাজে লাগাই দিই, যদি কেউ বলে নিজ দেখতে চলে যাবো আমি সমস্যা নাই, আমরা কিন্তু আমি বিদায় করে দিই সুন্দরভাবে, কোনো সমস্যা নাই। আর যদি কাজ করতে চায় কাজ করতে পারে, কাজ করলে মাসে 25, 30, 40ও করতে পারে, কাজের উপর ডিপেন্ড করে বুঝতে পারছি। নাকি। এখানে কাজ করতে ফতে কাজটা লাগে, ফতে কাজ করলে ওনাকে কোম্পানি থেকে লাগাই দেবে ইনশাল্লাহ। এমনিতে কোনো ঝামেলা নাই, এখানে ঢুকলে এখানে বুঝতে পারবেন, না ঢুকলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন না। এখানে আহামরি কোনো ঝামেলা নাই, ঢোকার পরে কোনো যে বিশেষ ঝামেলা বা আপনার কাজের ঝামেলা তেমন কোনো ঝামেলা নাই, এগুলো আপনার সহজে আসলে অটোমেটিক হয়ে যায়, একটা পর একটা হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন বাংলাদেশ থেকে স্বপন ভাই কিভাবে আসছে, কতদিন সময় লাগছে, আপনার টোটাল কতদিন সময় লাগছিল? আমার টোটাল টাকা জমা দেওয়ার পরে টোটাল 15 দিন মতো সময় লাগছে, 15 ঠিক দিনের আছে। মতো সময় 15 লাগছে। দিনের সময় লাগছে। তো আচ্ছা, 15 দিনের আগে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছিল। আপনি লেট করে আসছেন? আমি লেট করে আসছি আর কি, ঠিক আচ্ছা, আছে। তো 10 দিনের ভিতরে আমার সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আচ্ছা। এখন এই যে আপনি ধরেন এতদিন তো অনেক ভিডিও হয়েছে, কতদিন ভিডিও দেখেন আমার? আপনার ভিডিও আমি 5-6 মাসেতে দেখি 5-6 মাস ধরে দেখেন। এখন আজকে যে আপনি ভিডিও এডিটিং হয়েছেন, জি। আপনি ভিডিও যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, দর্শকের উদ্দেশ্যে? সাকিব ভাইয়ের মাধ্যমে যারা আসতে চান, ঠিক আছে ভাই, আসলেই ভাই ভিডিও বানাই, মানে এখানে না আসলে আপনি বুঝবেন না ভাই এর মন মানসিকতা কেমন, ঠিক আছে। হয়তো আপনি ভাইয়ের মাধ্যমে যদি আসেন, আপনি প্রতারণার শিকার হবেন না আশা করি, ঠিক আছে। ভাই আসলেই খুব মানে কথা কাজে মিল আছে ভাইয়া, বুঝতে পারছেন। এই যে এখন সাগর পাড়ে নিয়ে আসছি, সাগর পাড়ে আনার পরে অনুভূতি কেমন? ভাই অনুভূতি আসলে লিবিয়ার বেনগাজি শহরে আসলে বিরাটই একটা অনুভূতি ফিল হচ্ছে, মানে ভাই এই সূর্য ডুবে দেখেন, এই দেখেন সূর্য ডুবে দিতেছে, হ্যাঁ দেখেন সূর্য ডুবে যাচ্ছে। তো ওনাদেরকে সাগর পাড়ে নিয়ে আসছে, আসলে খুবই ভালো লাগতেছে আমার কাছে। এই দেখেন সূর্য ডুবতেছে, একটু দেখা যাচ্ছে, এই যে চলে যাচ্ছে আর একটু, মনে হচ্ছে সাগর 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 নেমে গেছে না ভাই? জি জি। এই সাগর ভিতরে নেমে গেল, শেষ। এদিকে ফোকাস করেন। তো এই যে সাগর পাড়ে আসছেন কেমন লাগলো ভাই বলেন তো? আসলে সাগর পাড়ের ভিউটা অনেক সুন্দর লাগছে, ঠিক আছে। ভাই আমাদেরকে নিয়ে আসছে, ভাই খাওয়া দাওয়া করি, আমাদের সাগর পাড়ে ঘুরাইলো, ঠিক আছে। ভালো অনেক লাগতেছে? অনুভূতিটা অনেক ভালো লাগছে আর কি, আচ্ছা, ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ ওনাদেরকে সাগর পাড়ে নিয়ে আসছি, খুবই ভালো লাগতেছে। বিষয় হচ্ছে আপনার আমি চেষ্টা করি মাঝে মাঝে সাগর পাড়ে আসার জন্য, মাঝে মাঝে অন্য জায়গায় নিয়ে ভিডিও করি। এখন এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কাউকে মানে উৎসাহিত করা না। জি জি ভাই। আপনি তো কারো কারো ভিডিও দেখে আসছেন, জি কারণ আমি তো যদি ভিডিও না করি আপনারা বুঝবেন কিভাবে? আর ওনারা তো আসছে নাকি, অবশ্যই। ভিডিও করার মানে হচ্ছে ওনারা আসছে, আমি তো আপডেট দিচ্ছি। এখন যে কেউ আসবে না সেটা তার দায়িত্ব। আমার কাজ হচ্ছে কেউ আসতেছে আমি ভিডিও করতেছি, এখানে কারোর উপরে চাপায় জিম্বি করে ভিডিও করে ওগুলো আমার কাজ না। আমার কাজ হচ্ছে যে আসবে তাকে আমি ইন্টারভিউ নিই, বাস সে আসছে কিনা, সঠিকভাবে হয়েছে, কাজ হয়েছে কিনা, এতটুকু বাস। তো আশা করি আপনি বুঝতে পারছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।